আসসালামু আলাইকুম। বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেল এবং নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে যারা যারা দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। সরাসরি পদ্মা রেল লিঙ্ক প্রজেক্টের নতুন একটি আপডেট নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হলাম। আজকের আপডেটে আপনাদের দয়াগঞ্জ রেলগেট থেকে দয়াগঞ্জ আন্ডারপাসের কাজের সর্বশেষ অগ্রগতি দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন। এখনও যারা যারা বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই বিডি রেল এনজয় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজটি ফলো করে দেওয়ার জন্য অনুরোধ রইল। পাশাপাশি আপনারা বিডি রেল এনজয় আমাদের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে, সেইটিতে আপনারা ফলো করতে পারেন। তাহলে চলুন আমরা এখন মূল বক্তব্যে ফিরে যাই। বর্তমানে আমরা অবস্থান করছি দয়াগঞ্জ রেলগেট এবং দয়াগঞ্জ আন্ডারপাসের মাঝামাঝি পর্যায়ে। আর এখানে দেখতে পাচ্ছেন যে একটি হুইল লোডার যে গাড়ি রয়েছে সেটি একেবারে নিখুঁতভাবে দুরন্ত গতিতে এগিয়ে আসছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই হুইল লোডারটি রেলপথ দিয়ে অনেক সুন্দরভাবে চালিয়ে নিয়ে আসা হচ্ছে, যেটি ড্রাইভারের একটি অসাধারণ একটি স্কিল। ব্যাপারটি কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর আমরা এখন এগিয়ে যাচ্ছি দয়াগঞ্জ আন্ডারপাসের দিকে। পূর্বের আপডেটে আপনাদের দেখিয়েছিলাম এই অংশে নতুন করে পাথর ফেলা হয়েছিল, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এখানে আরেক ধাপ পাথর ফেলে তার উপরেও টেম্পিং করার কাজ সম্পন্ন করা হয়েছে। আর দয়াগঞ্জ রেলগেট থেকে আন্ডারপাস হয়ে একেবারে সায়দাবাদ রেলগেট পর্যন্ত যে রেলপথটি রয়েছে, তিনটি ডুয়েল গেজ যে মেন লাইন, এইটি কিন্তু সাধারণত সমতল ভূমি থেকে অনেকটা উঁচুতে করা হয়েছে। আর উঁচুতে করা হয়েছে বিধায় তিনটি ডুয়েল গেজ রেলপথের উভয় পাশেই এল শেপ রিটেনিং ওয়াল তৈরি করে পরবর্তীতে এই রেলপথগুলোকে তৈরি করা হয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে দুই পাশেই এল শেপ রিটেনিং ওয়াল বসানোর কারণে তুলনামূলক অনেকটা উঁচুতে এই রেলপথ তৈরি করা। আর এইখানে তিনটি ডুয়েল গেজ রেলপথের মধ্যে দুইটি হচ্ছে নারায়ণগঞ্জের জন্য আর একটি হচ্ছে পদ্মা সেতুর জন্য। কিন্তু এই তিনটি ডুয়েল গেজ রেলপথ দিয়ে যে কোনো ট্রেন চলাচল করতে পারবে। পরবর্তীতে ঢাকা থেকে যখন ট্রেনটি গ্যান্ডারিয়া জংশন যাবে তখন নারায়ণগঞ্জ ট্রেন রুট আলাদা করে নারায়ণগঞ্জের দিকে চলে যাবে। আর যেটি পদ্মা সেতু হয়ে যাবে সেটি পদ্মা সেতু রেলপথ দিয়ে চলে যাবে। সামনে আপনারা দেখতে পাচ্ছেন এক্সপেনশন জয়েন্ট, যেটি উভয় পাশেই প্রতিটি রেলপথেই রয়েছে। এই সকল এক্সপেনশন জয়েন্ট দেওয়ার কারণ হচ্ছে সাধারণত আমরা দেখে থাকি যে শীতের সময় রেলপথের যে রেলপথ রয়েছে সেটি সংকুচিত হয়ে থাকে এবং গ্রীষ্মের সময় সেটি প্রসারিত হয়ে থাকে। আর এই সংকুচিত প্রসারিতর ফলে রেলপথ আঁকাবাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই সেই আঁকাবাঁকা রোধেই এই সকল এক্সপেনশন জয়েন্ট ব্যবহার করা হয়ে থাকে। আর আমরা এখন চলে আসলাম দয়াগঞ্জ আন্ডারপাসের উপরে। আর নিচ দিয়ে যানবাহন চলাচল করে আর উপর দিয়ে হচ্ছে রেলপথ। পূর্বেও এখানে যখন ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেলপথ ছিল তখনও এরকমই ছিল, উপর দিয়ে ট্রেন চলাচল করতে এবং নিচ দিয়ে যানবাহন। আর পূর্বের যে রেলপথটি ছিল সেইটি থেকে এখন খানিকটা উঁচু করা হলেও আমার ব্যক্তিগত মতামত ছিল পূর্বে যে এই যে দয়াগঞ্জ আন্ডারপাসটি সেটি আরও উঁচু করা দরকার ছিল। এতে করে দেখা যায় যে দোতলা বাসগুলো এই আন্ডারপাসের নিচ দিয়ে চলাচল করতে পারত, কিন্তু এখন আর সেটি সম্ভব হচ্ছে না। এমনিতেও এই আন্ডারপাসের নিচ দিয়ে দোতলা যে বাসগুলো রয়েছে সেইটি চলাচল করতে পারে না। পাশাপাশি উঁচু যে সকল যানবাহনগুলো রয়েছে এইগুলো চলাচল অনেকটা বিপজ্জনক হয়ে পড়ে। আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আমরা এখন দয়াগঞ্জ আন্ডারপাস অতিক্রম করে ফেললাম। এখন আমরা এগিয়ে যাচ্ছি সায়দাবাদের দিকে। আর সামনের দিকে আরেকটি ছোট্ট আন্ডারপাস রয়েছে যেটি দয়াগঞ্জ বাজার আন্ডারপাস নামেও পরিচিত। আর আমরা যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই রেলপথ দিয়ে ভবিষ্যতে পদ্মা সেতুর যে সকল ট্রেনগুলো ঢাকা থেকে ছেড়ে যাবে বা ঢাকা প্রবেশ করবে সেই ট্রেনগুলো এই রেলপথ দিয়েই দুরন্ত গতিতে থ্রুপাস যাবে। আর ট্রেনের যাতে দুরন্ত গতিতে চলতে পারে তাই পদ্মা সেতু রেলপথে ঢাকা কমলাপুর থেকে একেবারে শ্যামপুর বড়ইতলা রেলওয়ে স্টেশন পর্যন্ত পুরোটাই সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। এবং শ্যামপুর বড়ইতলার পর থেকে তো ভায়াডাক রেলপথ শুরু হয়। এতে করে দেখা যায় যে ঢাকার যে নির্দিষ্ট গতি সেটি তুলতে সক্ষম হবে। আর সেই লক্ষ্যেই এগিয়ে চলছে এখন প্রতিটি কাজ। আর পদ্মা সেতু রেলপথের মধ্যে বেশ কয়েকটি জটিল অংশ রয়েছে, যার মধ্যে গ্যান্ডারিয়া থেকে কমলাপুর পর্যন্ত অন্যতম একটি জটিল সেকশন। আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স রয়েছেন তারা সকলেই দেখেছেন যে গ্যান্ডারিয়া কমলাপুর সেকশনের যে পুরোপুরি ডুয়েল গেজ রেলপথ নির্মাণ কাজ সেটি করতে অনেকটা সময় ব্যয় হয়েছে। আর সেইটি ব্যয় হওয়ার কারণ এইখানে রেলের অনেক দখল হওয়া জমি, পাশাপাশি কিছু জমিও অধিগ্রহণ করা হয়েছে।
এবং পূর্বে যে শুধু ঢাকা নারায়ণগঞ্জ সেকশনের রেলপথ ছিল সেইটির উভয় পাশেই কিন্তু এই অংশে রাস্তা ছিল, মানে আমরা বর্তমানে যে রেলপথটি দিয়ে হেঁটে যাচ্ছি এই অংশে একটি রাস্তা ছিল, সেই রাস্তাকে ভেঙে তার উপরে এই রেলপথটি তৈরি করা হয়েছে। পাশাপাশি একেবারে ডান দিকেও একটি রাস্তা ছিল, সেইটিকে ভেঙেও এই রেলপথটি তৈরি করা হয়েছে। এবং দেখা যায় যে রাস্তার নিচে থাকা গ্যাসের লাইন সহ বিদ্যুতের তার এবং পানির লাইন এগুলোকে সরাতে হয়েছে এবং পয় নিষ্কাশনের যে ড্রেন ব্যবস্থা সেইটিকেও সরাতে হয়েছে। এতে করে দেখা যায় যে অনেকটা সময় পার হয়ে গিয়েছে, তাই এই সেকশনকে জটিল অংশ বলা হয়ে থাকে। একটা সময়ের জটিল অংশের কাজের যে চাপ ছিল সেটি অনেকটা কাটিয়ে এখন অলরেডি রেলপথ তৈরি এখন শেষ পর্যায়ে রয়েছে। আশা করা যাচ্ছে আসছে জুলাই মাসেই এই সেকশন দিয়ে পুরোপুরিভাবে খুলে দেওয়া হবে যাত্রীদের জন্য এবং ট্রেনগুলো পুরোদমে চলাচল করতে পারবে। তাহলে চলুন আমরা ধীরে ধীরে আরও সামনের দিকে এগিয়ে যাই। এতক্ষণ আমি আপনাদের পদ্মা সেতুর যে রেলপথটি রয়েছে সেই রেলপথটি দেখালাম, যেখানে আপনারা দেখতে পেলেন যে 1 নম্বর যে রেলপথটি রয়েছে এই রেলপথের কাজ অনেকটা শেষের পর্যায়ে রয়েছে। এইখানকার যে ভিডিওর বাঁ পাশে যে সিগন্যালিং কেবল টানার কাজ সেইটিও সম্পন্ন করা হয়েছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এইখানে যদি বৃষ্টিপাত হয় সেই বৃষ্টি পানি নিষ্কাশনের জন্য ড্রেন তৈরি করা হয়েছে এল শেপ রিটেনিং ওয়ালের উভয় পাশেই। আর পদ্মা সেতু রেলপথের মধ্যে এই সকল ড্রেনগুলো একেবারে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শ্যামপুর ওয়াসা পর্যন্ত পুরোটাই যে ড্রেন আছে সেই ড্রেনগুলো তৈরি করা হয়েছে যাতে করে বৃষ্টি হওয়ার সাথে সাথে পানিগুলোকে নিষ্কাশন করে ফেলা যায় রেলপথ থেকে। আর দেখতে দেখতে আমরা সায়দাবাদের অনেকটা কাছাকাছি চলে এসেছি। আর আমরা এখন আপনাদেরকে দেখাবো ভিডিওটির ডান দিকের যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে সেই রেলপথটি। এতক্ষণ আমি আপনাদের পদ্মা সেতু রেলপথটি দেখালাম, যেটি দিয়ে বেশিরভাগ পদ্মা সেতু ট্রেনগুলো থ্রু পাস যাবে। আর আমরা এখন যে রেলপথটিতে রয়েছি এই রেলপথটির কাজও অলরেডি পুরোপুরি সম্পন্ন করা হয়েছে কিছুদিন আগেই। ধারণা করা হচ্ছে এই রেলপথ দিয়েই নারায়ণগঞ্জের ট্রেনগুলো সবচেয়ে বেশি যাতায়াত করবে, কারণ ভবিষ্যতে নারায়ণগঞ্জ থেকে ঢাকার যে মেন লাইন এই মেন লাইনটি হবে এইটি। আর এখন ভিডিওটির একেবারে ডান দিকের যে ডুয়েল গেজ রেলপথ রয়েছে শুধুমাত্র সেই ডুয়েল গেজ রেলপথ দিয়েই পদ্মা সেতুর ট্রেন সহ নারায়ণগঞ্জের ট্রেনগুলো চলাচল করছে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে আরেকটি এক্সপেনশন জয়েন্ট রয়েছে। পদ্মা সেতু রেলপথের মধ্যে অনেক অংশে এই সকল এক্সপেনশন জয়েন্ট বসানো হয়েছে যাতে করে রেলপথ সংকুচিত প্রসারিত রোধ করা সম্পন্ন হয়। তো এই ছিল আজকের দয়াগঞ্জ আন্ডারপাস থেকে একেবারে সায়দাবাদের কিছু দূর আগ পর্যন্ত জটিল অংশের কাজের সর্বশেষ অগ্রগতি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করে দিবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি কীরকম হলো। সকলের প্রতি অনুরোধ থাকবে নারায়ণগঞ্জ এক্সপ্রেস ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন এবং বিডি রেল এনজয় যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্টেও আমাদেরকে গিয়ে ফলো করতে পারেন। আমরা সেখানে প্রতিনিয়ত ট্রেনের ভিডিও আপলোড করে থাকি। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।